দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে ট্রেন বাতিল তরজা। 30 এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তার আগে দীঘাগামী দুটি ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিলে হাওড়া দীঘা স্পেশাল এবং পাঁশকুড়া দীঘা স্পেশাল ট্রেন বাতিল। রেকের অভাবে এবং অপারেশনাল সমস্যার কারণেই 4 মে অবধি বাতিল থাকছে এই দুটি ট্রেন। বিজ্ঞপ্তি জারি দক্ষিণ পূর্ব রেলের। ইচ্ছাকৃতভাবে এই কাজ করেছে কেন্দ্র, অভিযোগ তৃণমূল কংগ্রেসের। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের আগেই ট্রেন বাতিল তরজা। 30 এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন, এবং তার আগেই দীঘাগামী দুটি ট্রেন বাতিলের সিদ্ধান্ত রেলের। দেবব্রত ঘোষ রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। দেবব্রত, ট্রেন বাতিল নিয়ে জোর চর্চা চলছে। একেবারেই দেখো, আগামী 30 তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে জগন্নাথ ধামের উদ্বোধন করবেন। সেই লক্ষাধিক মানুষের সমাগম হবে এমনটাই তৃণমূল নেতৃত্ব মনে করছে। কিন্তু তার আগে যে প্রেস বিজ্ঞপ্তি করে দক্ষিণ পূর্ব রেল জানিয়েছে যে গতকাল থেকে আগামী 4 মে পর্যন্ত দুটি স্পেশাল লোকাল ট্রেন, দীঘার লোকাল ট্রেন হাওড়া দীঘা হাওড়া এবং পাঁশকুড়া দীঘা পাঁশকুড়া, এই স্পেশাল যে লোকাল ট্রেন দীঘা, সেই ট্রেন বন্ধ করে রাখা হচ্ছে। তার কারণ রেকের সমস্যা রয়েছে, পর্যাপ্ত বগি নেই এবং পাশাপাশি অপারেশন সিস্টেমের সমস্যা রয়েছে। এই কারণ দেখিয়ে বন্ধ রাখা হচ্ছে দুটি ট্রেন। এই বিষয়টিকে ভালো চোখে দেখছে না তৃণমূল নেতৃত্ব। রাজ্যের মন্ত্রী অরূপ রায় তিনি জানিয়েছেন যে উদ্দেশ্য প্রণোদিতভাবেই কেন্দ্রীয় সরকার এবং বিজেপি এটা করেছে, কিন্তু জনসমাগম আটকানো যাবে না। ধন্যবাদ দেবব্রত। আর এই পুরো বিষয় নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য শুনবো। এটা অত্যন্ত ছোট মানসিকতার কাজ, ছোট মন ছাড়া এই ধরনের কাজ হয় না এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করা হয়েছে। কারণ যেখানে রেগুলার ট্রেন চলে হাওড়া দীঘা পাঁশকুড়া দীঘা, সেদিন হঠাৎ বন্ধ হয়ে গেল, 4 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে, এই ধরনের আমরা কখনো শুনিনি। এর আগেও আমরা দেখেছি ইচ্ছাকৃতভাবে আমাদের ট্রেন দেওয়া হয়নি, ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে, ট্রেন চলা নানাভাবে, কিন্তু এইভাবে আটকাতে পারবে না। লক্ষাধিক মানুষের ভিড় হবে, একটা রেকর্ড ভিড় হবে, ইতিহাস তৈরি হবে দীঘাতে সেদিনে 30 তারিখে। সুতরাং যতই চক্রান্ত করুক আমাদের কেন্দ্রীয় সরকার বা বিজেপি পার্টি, কখনো কোনো লাভ হবে না তাদের। কারণ তারা ছোট মনের পরিচয়, তারা ছোট, এটা বাংলার মানুষ বুঝতে পেরে গেছে এবং সেই কারণে বাংলার মানুষ তাদেরকে উপযুক্ত শাস্তি দেবে। এই জন্য কি কোনো বাস বা এরকম কোনো অন্য কোনো যানবাহন যাবে? সে তো নিশ্চয়ই, সে তো সব রকম ব্যবস্থা করে দেবে সরকার, সব রকম ব্যবস্থা করবে, পাবলিক এমনি যাবে, নিজেরাই যাবে। মানে আমরা জানতাম এরকম কিছু হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে আটকানো যাবে, উন্নয়নের যে কাজ করছেন উনি, ভালো যে মানুষজন্য প্রাণ দিয়ে কাজ করছেন, সেটা তো আটকাতে হবে বিজেপিকে। কেন কি কাজে নিরিখে ওরা হেরে যায়। এবং জগন্নাথ দেবের মানে মহাপ্রভুর এই মন্দির বাংলার জন্য একটা তো কি বলবো গৌরবশালী দিন, কাল 2 দিন পর মানে 30 তারিখে। তার আগে একটা চক্রান্ত করে যেন মানুষরা এই বড় একটা দিনের কি বলবো আনন্দ না নিতে পারে, ডিস্টার্ব করে দিতে পারি, সেইটা একটা প্ল্যানিং এদের। এবং রেলওয়ের যে আইন তার বাইরে গিয়ে এগুলো করে। বলবো আমরা বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শ্রমিক দা, ইচ্ছাকৃতভাবে ট্রেন বাতিল করেছে কেন্দ্র, এমনটাই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস, কিন্তু তারপরেও তারা দাবি করছে যে বিপুল সমাগম হবে, বিজেপি বা কেন্দ্র কোনোভাবে এই বিপুল সমাগম আটকাতে পারবে না। শ্রমিক দা বলে, দেখো, বিজেপি জগন্নাথের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার কোনো আগ্রহ বিজেপির নেই। আর কেন্দ্রীয় সরকারও বা ট্রেন বাতিল কেন করেছে বা রেলওয়ে মন্ত্রক কেন করেছে সেটা সম্পূর্ণ তারা বলতে পারে। এটাকে আমার প্রশ্ন করার কোনো বিষয় নয়। আমি শুধু এটুকুনি ভাবি, এভাবে ভক্তি হয় না, এভাবে ভক্তি রসের সঞ্চার করানো যায় না, আর এভাবে পুরীর পর্যটককে দীঘায় টেনে নিয়ে আসা যায় না। পশ্চিমবঙ্গের জ্বলন্ত সমস্যা থেকে দৃষ্টি ঘোরানোর জন্যই এইটা নিয়ে একটা অতি নাটকীয়তা তৈরি করা হচ্ছে। এই যে এত হাজার ছেলে মেয়ের চাকরি চলে গেছে, এখনো 32,000-এর মাথার উপরে প্রাইমারির খাড়া ঝুলছে, এ নিয়ে তৃণমূল কংগ্রেসের অবস্থান কি? যোগ্য অযোগ্যকে আলাদা করুন, সেটাই হবে জগন্নাথ দেবের পায়ে সবচেয়ে বড় অর্পণ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।